যাই হোক না কেন আপনারা কিছু আতঙ্কিত হবেন না। ঠিক যেভাবে আপনাদের ফর্মটা সুষ্ঠুভাবে নির্ভুল ফিলআপ করে জমা করার ব্যবস্থা আমরা করে দিয়েছি, তো আগামী দিনে যদি কোনো পদক্ষেপ নিতে হয় এই ধরনের ক্যাম্প করে করে আপনাদের আইনি সহায়তা থেকে শুরু করে যা যা প্রয়োজন আছে আপনাদের বিধায়ক তাই আপনাদের দেবে। ভয় পাওয়ার দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে না ভয় না পান। আচ্ছা আপনি মায়েরা বলুন, মায়েদের বলি, বেশিরভাগ মা এটা তো হাউস ওয়াইফ তো নাকি এখানে যারা উপস্থিত হয়েছে, আপনার মাথায় এসআইআর এর টেনশন, আর বাপ আমার গেছে মাঠে চাষ করতে, দুপুরবেলা ফিরেছে মা এসআইআর এর টেনশনে রাঁধছে, ভাত যদি পুড়িয়ে ফেলেন তো বিপদ হয়ে যাবে গো। হ্যাঁ, বাপ মাঠ থেকে এসে কি বলবে, এত জ্বলে পুড়ে আসলাম আর পোড়া ভাত খাবো কি মা? টেনশন নিয়ে যদি আপনি রান্না করেন কি হবে, ভুল হয়ে যাবে রান্নাটা। আপনি মাথায় টেনশন নিয়ে সন্ধ্যাবেলা আপনার বাচ্চাটাকে নিয়ে পড়াতে বসেছেন, হোমওয়ার্ক দিয়েছে এটা করাচ্ছেন, অঙ্ক বাংলা ইংলিশ কিছু আর ঠিক থাকবে? কারণ আপনার মাথায় তো মা এসআইআর এর টেনশন ঢুকে গিয়েছে। তো আমি বলছি এসআইআর এর টেনশন নিতে হবে না। বাপ আমার আপনারা যারা মাঠে যাচ্ছেন কি হচ্ছে, ধান কাটছেন ধরুন না, কি হচ্ছে বাপ, এই দেখো কি বলছে দেখো না, আপনি কেসে নিয়ে ধান কাটছেন, এদিকে মাথায় টেনশন আছে কি এসআইআর এর টেনশন, ধান কাটতে কাটতে ধান কাটবেন না হাত কেটে ফেলে বিপদ হয়ে যেতে পারে। তো এখানের মানুষ অনেক জোম্যাটোতে কাজ করে বা লেদার কমপ্লেক্সে কাজ করে, কি করে তোমাদের পেশা কি, ম্যালি ব্যাগ তৈরি করে, সিলাইও মানি ব্যাগ হয়, আবার কোনো আঠা দিয়ে চিপকে ম্যালি ব্যাগ হয়, তাই তো? সিলাই করতে করতে যদি হাতে ছুঁচ পড়ে যায়, টেনশন আপনার কি এসআইআর, সিলাইয়ের দিকে মন থাকবে তো? বা আটা দিয়ে আপনি দুটোকে জয়েন্ট করছেন তাই না, এরকম হয়তো দুটো মুখ মুড়ে তো, আর মধ্যখানে আগুন দিয়ে যদি আটা দিয়ে যায় কি হবে, বিপদ হবে না? আবার এটাকে ছিঁড়ে বা অপারেশন করে বার করতে হবে কেন? আমার বলার বক্তব্য এটাই হাসি মুখে যে আপনি যে কাজ করছেন বিনা টেনশনে করুন। আপনি হাউস ওয়াইফ, আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে বিনা টেনশনে কাজ থাকুন। আপনারা 2021 সালে একবার চাপ নিয়েছিলেন কি বিজেপি তৃণমূল এসে যাবে, তার বাইরেও আপনারা দায়িত্ব নিয়েছিলেন ধর তো বিজেপি তৃণমূল রাখ, ভাইজানকে পাঠাতে হবে। যখন ভাইজানকে পাঠিয়েছেন ভাইজান চাপ নেবে। চাপটা কে নেবে? এই ভাইজান নেবে, আপনাদের বিধায়ক নেবে। আপনাদের চাপ নিতে হবে না, আপনাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো যে আপনাদের এখন অনেকে বোঝাতে পারে এই হচ্ছে সেই হচ্ছে হান হয়েছে তান হয়েছে, আমার অনুরোধ কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই। কাজ কি হবে, কানে একবার হাতটা দিয়ে দেখুন কান কাক কান নিয়ে গেছে না আছে কানে, মাথায় থাকবে তো। আমার সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না, যুক্তি তর্কে আমার সাথে পেরে উঠতে পারছে না, মিথ্যাচার করছে আর আমার ভালোবাসার ভাইদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিচ্ছে। তারপরেও আমরা আমাদের ছেলেদেরকে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসছি। যখন পেরে উঠতে পারছে না একটা চরম মিথ্যাচার করছে যে সারে এমএলএ কিছুই উন্নয়ন করতে পারেনি। যা ডেভেলপমেন্ট হচ্ছে এটা জানবেন এমএলএর জন্যই হচ্ছে, এমএলএর চাপেতেই হচ্ছে। একটা ইট যদি ভাঙড়ে নতুন করে গাঁথা হয় জানবেন বিরোধী থাকার জন্য এটা হচ্ছে। তারপরে বলবো এমএলএ তার এমএলএ ফান্ড থেকে কি কি কাজ করেছে না করেছে আমি অনেক আগে বলেছি, আজকেও বলছি। কার জন্য কি হবে আমি আপনাদের কি বলেছি, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে অথবা 5 বছর শেষ হওয়ার পূর্বেই এমএলএ যে 3.5 কোটি যা টাকার কাজের সেটা কোথায় কোথায় করেছে প্রিন্ট করে খামে ভরে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছে দেব। অসুবিধা কোথায়?